السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। প্রিয় সুধীমণ্ডলী, আজকে সূরাতুল ফাতিহা এর সংক্ষিপ্ত তাফসীর। এর আগেই আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সম্পর্কে জেনে নেব। কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলেছেন, ফাইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন পড়বে তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অবশ্যই পড়বে, আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় কামনা করা। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা তিনজন ব্যক্তি আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটাকে বলা হয় মুস্তাইজ, মানে যে আশ্রয় কামনা করছে, আর একটা হচ্ছে মুস্তাজবি, যার কাছে আশ্রয় কামনা করা হচ্ছে, আর একটা হচ্ছে মুস্তাজমিনহু, যার থেকে আশ্রয় কামনা করা হচ্ছে। তো আউযু থেকে আশ্রয় কামনা করছে কে? বান্দা। মানে আমরা এখান থেকে বান্দাকে বোঝানো হয়েছে যে বান্দা আশ্রয় কামনা করছে কার কাছে? আল্লাহ, আল্লাহর কাছে। তিনি হচ্ছেন মুস্তাজবি, মানে যার কাছ থেকে, যার কাছে আশ্রয় কামনা করানো হচ্ছে। কার থেকে কামনা করানো হচ্ছে? শয়তানের রাজিম থেকে, মিনাশ শাইতানির রাজিম থেকে আশ্রয় কামনা করানো হচ্ছে। তাহলে তিনজন, এক বান্দা, দ্বিতীয় আল্লাহর সত্তা, আর তৃতীয় হচ্ছে মারদুদ শয়তান। রাজিম মানে বিতাড়িত, তাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকেই সে বঞ্চিত, হচ্ছে রাজিম। মুফাসসির কিরামরা এর তাফসীর করেছেন যে মানুষ আশ্রয় কামনা করছে শয়তান থেকে, আশ্রয় কামনা করছি আমরা শয়তান থেকে। তাহলে শয়তান আমাদের ক্ষতি চাচ্ছে, তার জন্য আশ্রয় কামনা করছে। তো শয়তান যখন আমাদের ক্ষতি চাচ্ছে আর আমরা আশ্রয় কামনা করছি শয়তান থেকে, যে আল্লাহ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো, তাহলে যে আমাদের ক্ষতি করছে আর সে এত সূক্ষ্মভাবে আমাদের ক্ষতি করে যে আমরা বুঝতেই পারি না, দেখতেও পাই না, অথচ সে আমাদের ক্ষতি করে চলেছে। তাহলে এমন একজন সত্তা হওয়া উচিত, এমন এক শক্তিশালী সত্তা হওয়া উচিত যে এই শয়তান থেকে আমরা আশ্রয় দিতে পারি। তিনি হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কোরআন পড়ার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অবশ্যই পড়তে হবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওয়াজিব করে দিয়েছে, মানে পড়তেই হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। কেন? যে অন্তরের মধ্যে যে ওয়াসওয়াসা, শয়তান চায় তোমরা কোরআন তেলাওয়াত করবে না, অতএব আগে শয়তানকে তোমার অন্তর থেকে হটাও। আমরা যদি কোনো ফসল লাগাতে চাই, আপনি চাষ করবেন বা আপনি অন্য কোনো কাজ করবেন, তো সেখানে অনেকগুলো আবর্জনা আছে, জঙ্গল আছে, হ্যাঁ, অনেকগুলি জিনিস সেখানে পড়ে আছে, যেখানে আপনার চাষের জন্য উপযোগী জায়গা যেতে পারে। আমরা কি করবো? সেগুলো আগে দূর করবো না, সেগুলো আগে দূর করে দেবো, তারপরে সেখানে ফসলের জন্য চাষ এর কাজ শুরু করবো। তো ঠিক কোরআন যখন আমরা তেলাওয়াত করতে যাব, তো আমাদের অন্তরে যে ওয়াসওয়াসা, শয়তান যে ওয়াসওয়াসা দিচ্ছে, তার জন্য আগে শয়তানকে অন্তর থেকে দূর করো। এখন অন্তর পরিষ্কার হয়ে গেছে, পরিচ্ছন্ন হয়ে গেছে, কোরআন কি পড়ছি এখন বুঝতে পারছি, এখন কোরআন এর প্রভাব আমার উপর পড়বে। শয়তান আর আমার তখন ক্ষতি করতে পারছে না। এই জন্য কোরআন পড়ার শুরুতে কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিতে হবে। পরের পয়েন্টে আসি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। এখানে বা আসছে একটা, বিসমিল্লাহ আসে না? বা বিসমিল্লাহ আসে না? তো এই যে বা আছে, বাটা হচ্ছে আরবি গ্রামার ইস্তিআনা, মানে কোনো জিনিস সাহায্য চাওয়ার জন্য হয়, কোনো জিনিসের সাহায্যের জন্য বা শব্দটা ব্যবহার করানো হয়।
তো এখানে মুফাসসিররা বলেছেন যে এই এর আগে মানে বিসমিল্লাহর আগে আকরাউ মানে আমি পড়ছি, অথবা আতলু আমি তেলাওয়াত করছি, অথবা আবদাউ আমি শুরু করছি, এই ভার্বগুলি এই ক্রিয়াগুলি এখানে উজ্জ আছে। তো এখানে কি করছেন? বিসমিল্লাহ, আল্লাহর কাছে কি করছি? সাহায্য চাচ্ছি। কিসের মাধ্যমে? তার যে রহমান আর রাহিম দুটো নাম আছে তার মাধ্যমে। আল্লাহর নাম রহমান রাহিম না? তো রহমান আর রাহিমের নামে আমি আল্লাহকে কি চাচ্ছি? আশ্রয়কার, সাহায্য চাচ্ছি যে আল্লাহ আমাকে রহম করুন, আল্লাহ আমার প্রতি দয়া করুন। রহমান আর রাহিম দুটো নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম। রহমান আর রাহিম, রহমান আম সবার জন্য আল্লাহ দয়া। রহমান যে শব্দটা আছে না, এটা আম শব্দ, সাধারণ মানে সকলের জন্য প্রযোজ্য। যে আল্লাহর ইবাদত করে আল্লাহ তাকেও রিজিক দেয়, আর যে আল্লাহর ইবাদত করে না আল্লাহ তাকেও রিজিক দিচ্ছে। ফলে তিনি রহমান। আর রাহিম নির্দিষ্ট মুমিনদের জন্য। রাহিম যে আছে না, ও নির্দিষ্ট মুমিনদের জন্য শুধু। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি রহম করবেন, মুমিনদের প্রতি দয়া করবেন, অন্য কারো প্রতি নয়। তো বিসমিল্লাহির রহমানির রহিম থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কি, যে আল্লাহর নামে সাহায্য চাচ্ছি। কোন নাম? রহমান আর রহিমের নামে। শুরু করছি কার নামে? আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। এবার আমরা আসি সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা রয়েছে মানে কোরআন এর প্রারম্ভিক সূরা, যার ভূমিকা শুরু হচ্ছে সূরা ফাতিহা দিয়ে। যখন কোনো রাইটার বই লেখে না, তো আগে ভূমিকা লেখে, মানে ভূমিকা পড়লে আপনি বুঝতে পারবেন যে এর ভিতরে কি আছে, কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো কোরআনের ভূমিকা হচ্ছে সূরা ফাতিহা। কোরআনুল কারীমের যে ভূমিকা সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এর নাম অনেকগুলো রয়েছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনার তাফসীরের 12টি নাম বলেছে। কয়টি নাম? 12টি নাম বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটা নাম হচ্ছে সালাত। নাম কি? সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি সালাতকে দুই ভাগে ভাগ করে দিয়েছি আমার ও বান্দার মাঝে। এখানে সালাত থেকে যে সালাত করবে সে সালাত নয়, নামাজ না। সূরা ফাতিহাকে সালাত বলা হয়েছে, সূরা ফাতিহাকে সালাত বলা হয়েছে। এই জন্য সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। আপনি সূরা ফাতিহা বাদ দিয়ে যদি পুরো কোরআন এক রাকাতে তেলাওয়াত করে দেন তো আপনার সালাত হবে না। এই জন্য সূরা ফাতিহা পড়তে হবে সালাতে। ইমামও পড়বে, মুক্তাদিও পড়বে। তো এক নম্বর নাম as-সালাত। দ্বিতীয় নাম হচ্ছে ad-দুআ। একটি নাম কি? দোয়া। সূরা ফাতিহা এটা আযীম দোয়া। এই জন্য এর শেষে আমিন বলতে আমিন বলতে এখানে আপনি দোয়া চেয়ে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না, এই জন্য কি বলতে হবে? আমিন বলতে হবে। তো একটি নাম হচ্ছে এক সালাত, একটি পেলাম দোয়া, আর একটি হচ্ছে হামদ, প্রশংসা। দেখেন প্রথমে আল্লাহ নিজের প্রশংসা করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসাটা যিনি সারা বিশ্বের প্রতিপালক। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা নিজেই করছেন। এই কথাটা শুধু আল্লাহর জন্যই প্রযোজ্য, এটা আল্লাহকেই মানায়। বাকি পৃথিবীর কোন ব্যক্তির জন্য এটা বৈধ নয় যে নিজের প্রশংসা নিজে করবে। নিজের প্রশংসা নিজে করা এটা বৈধ নয়। কে করতে পারবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা হচ্ছে আলহামদুলিল্লাহ, এখানে হামদ দিয়ে শুরু করা হয়েছে। আর একটা হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। উত্তম দোয়া কি হচ্ছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হচ্ছে উত্তম দোয়া। আর অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ কি করে? মিজানের পাল্লা আছে না, কিয়ামতের মিজানের পাল্লা হবে, সেটাকে পুরো পরিপূর্ণ করে দিবে, পুরোটাই পরিপূর্ণ করে দিবে। এ হচ্ছে হামদ। আমরা বলছি না সামি আল্লাহু লিমান হামিদা, রুকু থেকে উঠছে না, মুসামি আল্লাহ মানে আল্লাহ শুনে নিয়েছেন। আল্লাহ কে? লিমান হামিদা, যার জন্য প্রশংসা। হামদ যার জন্য, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো বান্দা সালাতে কি করছে? এই কার প্রশংসা করছে? কে শুনছে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা রুকুতে গিয়েছি, সুবহান রাব্বিল আযীম পড়েছি, সুবহানাল কুদ্দুস রাব্বুল মালাইকাতি রুকু করেছি। হ্যাঁ, তো কে শুনেছে? আল্লাহ রাব্বুল আলামিন।
যার জন্য সমস্ত কিছু প্রশংসা। তো সূরা ফাতিহার আরেকটি দ্বিতীয় নাম হচ্ছে কি হামদ, একটি নাম হচ্ছে, এর নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। কেন? কোরআন এই সূরা দিয়ে শুরু হচ্ছে। ফাতিহা মানে কোনো জিনিস খোলা, ওপেন করা। তো ফাতিহাতুল কিতাব আরেকটি নাম, মানে এই সূরাটি শুরু হচ্ছে কি, কোরআন শুরু হচ্ছে কি দিয়ে? এই সূরা ফাতিহা। এর জন্য নাম রাখা হয়েছে কি ফাতিহাতুল কিতাব। এর আরেক নাম হচ্ছে উম্মুল কিতাব, মানে কিতাবের মা হচ্ছে এটা। এর নাম আরেকটা উম্মুল কিতাব, কিতাবের মা। আসমানে যত কিতাব আসে না তার মা হচ্ছে এটা। আরেক নাম উম্মুল কোরআন, মানে কোরআনের মা হচ্ছে এটা। কোরআনের মা, যেমন মক্কাকে উম্মুল কুরা বলা হয়েছে। উম্মুল কুরা মানে মক্কা যেটা আছে না, এটা হচ্ছে যে গ্রামগুলো রয়েছে, শহরগুলো রয়েছে, তার মা হচ্ছে মক্কা। পৃথিবীর ঠিক মিডিলে মক্কা আছে। পৃথিবী আছে না, তো পৃথিবীর মিডিলে মক্কা আছে। আর কোরআনুল কারীমকে উম্মুল কোরআন বলা হয়েছে এই কারণে যে কোরআনের মা, মানে আরে পৃথিবীতে বাচ্চা আসছে না, তার উৎস কোথা থেকে? মা থেকেই না, মায়ের মাধ্যমে আল্লাহ পাঠাচ্ছেন না। তো কোরআনকে বুঝতে হলে কোরআনে যে বিষয়গুলো আলোচনা করানো হয়েছে সূরা ফাতিহায় সংক্ষিপ্ত আকারে তার তাফসীর করে দেওয়া হয়েছে। তাহলে এর একটি নাম উম্মুল কুরআন। আমরা কারিয়া সূরা কারিয়া পড়ি না, ফাউম্মুহু হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোন জাহান্নামে? হাবিয়া, এখন মা বলা হয়েছে। উম্মুল মানে মা। তো ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া তার মা। কার? জাহান্নামীদের মা। বাচ্চা কান্না করছে না, তো খাওয়ার প্রয়োজন, তার কি কমতি? তো মা তাকে কোলে তুলে নিয়ে তাকে দুধ পান করা বা তার কান্নাকে বন্ধ করে দাও, এটা মায়ের কাম। আর জাহান্নামকে মা বলেছে কেন? জাহান্নামীদেরকে যখন জাহান্নাম দেখবে না, তখন তাকে টেনে নিবি, তার ভিতরে আয়, তোর শাস্তি আসতে দিচ্ছি আমি। মা আদর করবে আর জাহান্নাম থেকে শাস্তি দিবে। তো ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া তার মা, তার আশ্রয়স্থল সেখানে জাহান্নামীদের। আর কোরআনকে বলা হয়েছে সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন, মানে কোরআনের মা হচ্ছে এটা। পরে বলছি আমি কেন মা বলা হচ্ছে, তো যখন এর বিষয় নিয়ে আলোচনা করবো তখন পুরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এর আরেকটি নাম কোরআনুল আযীম। এই কোরআনুল আযীম, সূরা ফাতিহা এমন একটি সূরা যা ইতিপূর্বে না তাওরাতে নাযিল করা হয়েছে, না ইনজিলে নাযিল করা হয়েছে, না কোরআনে এর মতো কোনো সূরা নাযিল করা হয়েছে। কোরআনুল আযীম, সূরা ফাতিহাকে কোরআনুল আযীম বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে তোমাকে কোরআনের মধ্যে সূরা দেওয়া আছে না, এরকম সূরা না তাওরাতে নাযিল করা হয়েছে, আর না ইনজিলে নাযিল করা হয়েছে, না এই কোরআনে নাযিল করা হয়েছে। সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা সেটা, এই কোরআনুল আযীম এটা। এর একটা নাম আসাস, বুনিয়াদ, কোন জিনিসের স্তম্ভ, আসাস এটা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে সূরা ফাতিহা তোমার জন্য আসাস, এটাকে একটা বুনিয়াদ তোমাদের জন্য। যখন তোমরা অসুস্থ হবে, তো এর দ্বারাই শাফা আল্লাহর কাছে কামনা করো। সূরা ফাতিহা তার তুই আসাস হচ্ছে, বুনিয়াদ হচ্ছে এটা। বাড়ি করবেন আপনি, আপনার বাড়ির বুনিয়াদটাকে, স্তম্ভগুলো ঠিক করতে হবে। তো বাড়ি আপনি এমনিতে সাপ ফুটে ফুটে সাপ ফেটে যাবে, থাকবে না। আগে আপনার নিচে এই ব্যান্ড হাতাইগুলো, স্তম্ভগুলো ঠিক করুন, পিলার্সগুলো, তারপরে বাড়ি টিকবে আপনার। সূরা ফাতিহা আসাস আগে জানুন, তারপরে ভিতরে আন। এর নাম আর একটা কি? আসাস পেয়েছি আমরা। আর একটা আছে রুকিয়া, মন্ত্র ঝাড়ফুঁক করা সূরা। এটা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা এক সফরে গিয়েছি, তো সেখানে আমরা মেহমান হওয়ার জন্য গ্রামবাসীর কাছে আবেদন করেছি, তারা আমাদেরকে মেহমান বানানো। আর সেই সময় একটা প্রথা ছিল যে কেউ যদি কারো মেহমান হতে চায় আর তাকে যদি মেহমান না করে, তাহলে তাকে হত্যা করার সমতুল্য কাজ করেছে। মানে মেহমান দাঁড়ি করাতে হবে আপনাকে। যখন সে এসে বলেছে আমি আপনার মেহমান, তো আপনাকে গ্রহণ করে নিতে হবে, তার মেহমানদারি করাতে হবে। তো এরা গিয়েছে গ্রামবাসীরা মেহমানদারি করানি। তখন তারা গ্রাম থেকে একটু পাশে গিয়ে তাঁবুটা গিয়ে সেখানে তারা আছে। সেখানকার যে সর্দার আছে না, তাকে সাপ কেটে দিয়েছে, সাপ দংশন করেছে, বিষ চলে আসছে। তারা অনেক কাজ করেছে কিন্তু কিছুই হয়নি। একজন মহিলা এসে বলছে
যে আপনাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক যায় নাকি? আমাদের যিনি সরকার, আমাদের গ্রাম কোনো পুরুষ নেই, সকলে বাইরে চলে গেছে, তো আপনাদের মধ্যে কেউ জানে কি যে একটু ঝাড়ফুঁক করে দিলেন? তখন সাহাবা একরামরা বললেন যে হ্যাঁ, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন যে হ্যাঁ আমরা জানি, তবে শর্ত যেহেতু মেহমান বানাননি আপনারা, কিন্তু চুক্তি কিছু টাকা দিতে হবে, মানে কিছু গিফট দিতে হবে, আমাদেরকে হাদিয়া দিতে হবে। বলছে হ্যাঁ দিব। সেটা সিদ্ধান্ত হলো কয়টি? 30টি বকরি দিতে হবে, ছাগল। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, আরো সাহাবা একরামরা গেলেন, সেখানে ঝাড়ফুঁক করলেন, কি সূরা ফাতিহা, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, তার বিষ নেমে চলে গেল, 30টি বকরি নিয়ে চলে আসলো। সাহাবা একরামরা এখন বলছেন যে বকরি এখন খাবো না আমরা, আজ আল্লাহ রাসূলকে জানাই, তারপরে খাবো না, কারণ সেই বিষয়ে কোনো আমাদের জানা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা মদিনে আসলেন, আল্লাহ রাসূলকে শোনালেন, আল্লাহ রাসূল বললেন যে আবু সাঈদ তোমাকে এটা কে জানালো যে এটা মন্ত্র, এটা রুকিয়া? আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ রাসূল আল্লাহ আমার অন্তরের মধ্যে সেটা ইলহাম করে দিয়েছেন, এর জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, পরে আমি সেই সূরা ফাতিহা পড়ে দিয়েছি আর তার বিষ নেমে গেছে। আল্লাহ রাসূল বলে আল্লাহ বকরিগুলো কি করবো, ছাগলগুলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেখানে আমার একটা হিস্সা রাখবে, আমার একটি ভাগ রেখে দেবে। তো সূরা ফাতিহার একটি নাম কি? রুকিয়া, ঝাড় ফুঁক করা সূরা। কোরআনে কারীমের আয়াত দিয়ে সূরা ফাতিহা, যেমন সূরা ইখলাস রয়েছে, সূরা ফালাক, সূরা নাস রয়েছে, এগুলো দিয়ে ঝাড় ফুঁক করা যায়, ঠিক আছে? এগুলো দিয়ে ঝাড় ফুঁক করা যাবে, তবে এগুলো বেঁধে ওই তাবিজ লটকানো না, হ্যাঁ, তাবিজ বা ধাগা বেঁধে দেওয়া, ওই একটা করে ধাগা গিট দিচ্ছে আর ফুঁক দিচ্ছে আর আপনি বাঁধছেন, ছিনা এই চলবে না, এর শরীয়ত অনুমতি দেয়নি। আর এর নাম আমরা কি পেলাম? একটা রুকিয়া পেয়েছি। কি পেয়েছি? রুকিয়া। আর একটা নামের আছে আল শিফা। কি নামের? শিফা একটা নাম রয়েছে, মানে আরোগ্য লাভকারী সূরা, সূরা ফাতিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাই। সূরা ফাতিহার মধ্যে সমস্ত অসুখের ওষুধ রয়েছে, নাম হচ্ছে শিফা। আপনি অসুস্থ হয়েছেন না, বাইরে থেকে অসুস্থ হয়েছেন, সূরা ফাতিহা পড়ে তাকে পড়েন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করবেন। এর নাম একটা হচ্ছে শিফা, আর একটা নাম হচ্ছে আসাস বলে দিয়েছি আল ওয়াফিয়া। কি নাম? সূরা ফাতিহার একটা নাম কি? ওয়াফিয়া নাম। এটা কোরআনুল কারীমের অন্যান্য সূরা আপনি কেটে কেটে পড়তে পারবেন। মনে করেন আপনি সূরা নাবা পড়ছেন, তো আপনি 2-3টা আয়াত করলেন, 4-5টা আয়াত করলেন, 10টা আয়াত করলেন, বাকি আয়াতগুলো পড়ে আছেন, আপনি রুকু চলে যান, সিজদা করেন, সালাত হয়ে, হ্যাঁ। কিন্তু সূরা ফাতিহাকে আপনি কেটে পড়তে পারবেন না, পুরোটাই পড়তে হবে। সূরা ফাতিহা যদি আপনি ভাবেন যে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, রুকুতে চলে গেলেন, 3টা আয়াত হয়ে গেছে, সালাত হয়ে যাবে? জি না, হবে না। আপনি সূরা ফাতিহা বাদ দিয়ে পুরো কোরআন যদি পড়েন, সালাত হবে না। সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে। তাহলে ওয়াফিয়া কেন? যে কোরআনের অন্য আয়াত, অন্য সূরা আপনি যদি কেটে কেটে পড়েন, এখান থেকে পড়লেন, তারপরে থেকে আবার কিছু পড়লেন, আপনার সালাত হয়ে যাবে। কিন্তু সূরা ফাতিহাকে আপনি ভাগ করে পড়তে পারবেন না। যে 7টি আয়াত আছে, তাহলে 4টি আয়াত পড়িনি, পরে দেখা যাচ্ছে 3টি আয়াত পড়বো, জিরা হবে না। এই জন্য নাম কি ওয়াফিয়া, মানে পুরোটাই পড়তে হবে। সূরা ফাতিহা পুরোটাই পড়তে হবে। এর আরেকটা নাম হচ্ছে কাফিয়া। কি নাম? কাফিয়া। এর আরেকটা নাম কাফিয়া, আরেকটা নাম হচ্ছে, তার মানে আপনি যদি সূরা বাকরা শুরু করেছেন, সূরা ফাতিহা পড়েননি, সূরা বাকরা যেটা আমি এর আগে বললাম, সূরা বাকরা আপনি শুরু করে যে না পুরো আয়াত পড়ে শেষ করে দিয়েছেন, আপনার সালাত হবে না। কিন্তু আপনি যদি শুধু সূরা ফাতিহাই পড়েন, আপনার সালাত হয়ে যাবে। শুধু সূরা ফাতিহা পড়েছেন, আপনি রুকুতে চলে গেছেন, সিজদা করেছেন, রাকাত কমপ্লিট হয়ে গেছে। এই জন্য এর নাম কি? কাফিয়া, মানে যথেষ্ট, যা কোরআনের অন্য সূরাতে সম্ভব নয়, অন্য সূরায় আপনি পাবেন না, যা আপনি সূরা ফাতিহায় পাবেন। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, যে হাদিসের দ্বারা, যে না তাওরাতে নাযিল করা হয়েছে এমন সূরা, না ইনজিলে নাযিল করা হয়েছে, না কোরআনে এর মতো কোনো সূরা নাযিল করা হয়েছে। এর আরেকটি নাম হচ্ছে কানজ। কি নাম? কানজ, মানে ধন ভান্ডার। সূরা নাম কানজ, মানে ধন ভান্ডার মান। তো সূরা ফাতিহার একটি নাম হচ্ছে কানজ, মানে ধন ভান্ডারের সূরা। এটা ধন ভান্ডারের সূরা হচ্ছে এটা।
জিবরিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আছেন, আর জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন। জিবরিল আলাইহিস সালাম দেখলেন যে একটা আওয়াজ, কি হচ্ছে, একটা আওয়াজ, কোথায়? আসমানে আওয়াজ হচ্ছে, এই দুনিয়ায় নয়। কোথায় আওয়াজ? আসমানে আওয়াজ হচ্ছে যে একটা গেট খুলে দেওয়া হয়েছে, একটা গেট খুলে দেওয়া হয়েছে, সেখান থেকে একজন ফেরেশতা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূল, এই আসমানের গেটটা ইতিপূর্বে কখনোই খোলা হয়নি, আজকেই খোলা হয়েছে। আর যে ফেরেশতা আসছে, এই ফেরেশতা দুনিয়ার কোনোদিন আসেনি, আজকে আসছে। আপনার জন্য দুটো নূর নিয়ে আসছে। কয়টি নূর? দুটো নূর নিয়ে আসছে, এক সূরা ফাতিহা আর দ্বিতীয় সূরা বাকারার লাস্টের দুটি আয়াত। কি বললাম? সূরা ফাতিহা আর আরেকটি সূরা বাকারার লাস্টের দুই আয়াত, এই দুটো নূর নিয়ে আপনার কাছে আসছে, যা ইতিপূর্বে কাউকে দেওয়া হয়। কেউ যদি এই কালিমাগুলি দ্বারা, সূরা ফাতিহা দ্বারা অথবা সূরা বাকারার লাস্টের দুটি আয়াত দ্বারা আল্লাহর কাছে কিছু চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সেটা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সেটা দেবেন। এই নূর সূরা ফাতিহা আর কোনটা? সূরা বাকারা লাস্টের দুই আয়াত। তাহলে আমরা কয়টি নাম পেলাম? 12টি নাম আমি প্রতিবার আগে বললাম, আর অন্য আছে দোয়া আর কানস, এবার মানে 14টি নাম। সূরা ফাতিহার 14টি নাম আমরা পেয়েছি, যার প্রত্যেকটা নামের বিশ্লেষণ হয়েছে, সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। এবার আমরা আসি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উসুলে তাফসীর যখন আপনি পড়বেন, তো কোরআনুল কারীমে 5টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কয়টি বিষয়? 5টি। পুরো কোরআনুল কারীমে কয়টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? 5টি। একটি হচ্ছে তাজকির বিআলাইল্লাহ, আল্লাহর নিয়ামত নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহর নিয়ামত, আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রয়োজনীয় জিনিস সৃষ্টি করেছেন, এগুলো আল্লাহ নিয়ামত। আসমান যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য নিয়ামত, সেটা। এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের জন্য নিয়ামত, সেটা। তো তাজকির বিআলাইল্লাহ, আল্লাহর নিয়ামত নিয়ে আলোচনা করা হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে তাজকির বিআইয়াম, মানে বান্দার সঙ্গে মাখলুকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। বান্দার সঙ্গে যে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে। আম্বিয়ায়ে কেরামের ঘটনা কোরআনুল কারীমে আলোচনা করা হয়েছে। আর বান্দাকে বলানো হয়েছে, ভালো কাজ করলে জান্নাতের সুসংবাদ, আর যদি মন্দ কাজ করো তাহলে জাহান্নাম। তো তাজকির বিল আইয়াম নিয়ে আলোচনা করা হয়। আর কি? তাজকির বিল মাউত ওয়া মা বা'দা, মানে মৃত্যু, জীবন নিয়ে আর তার পরের জীবন নিয়ে আলোচনা করা হয়েছে। মৃত্যু নিয়ে আর তার পরের জীবন নিয়ে আলোচনা করা হয়েছে। আর কোরআনে কার বিষয়ে আলোচনা করা হয়েছে না? আল্লাহ তো সেই কথাই বলছেন না, যে তোমাদেরকে আমি হায়াত দিয়েছি। হ্যাঁ, হায়াত দিয়েছি, মওত দিয়েছি, কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি পরীক্ষা করি তোমাদের মধ্যে কে উত্তম আমল করছে। 3 নম্বর বিষয় তাজকির বিল মাউত, মৃত্যু নিয়ে এবং তার পরবর্তী জীবন নিয়ে। আরেকটা 4 নম্বর বিষয় হচ্ছে ইলমুল আহকাম, আহকামের বিষয়, শরীয়তের জ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই তাজকির বিল আলাইল্লাহ, তাজকির বিল আইয়াম আর তাজকির বিল মাউত যেটা রয়েছে, এর যে আসল উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে এই শরীয়তের জ্ঞান, মানে এই 3টি জ্ঞানের দ্বারাই, যেখানে আল্লাহ নিয়ামত নিয়ে আলোচনা করানো হয়েছে, যেখানে বান্দার ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে আলোচনা করানো হয়েছে, যেখানে মৃত্যু নিয়ে আলোচনা করানো হয়েছে, এগুলিকে উৎসাহিত করেছে ইলমুল আহকাম, মানে ইহকাম, মানে এর দ্বারা তিনি আল্লাহ সন্তুষ্টি লাভ করবেন। এর দ্বারা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করবে। 5 নম্বরে বলা হয়েছে ইলমুল মুখাসাবা, মানে বাতিল যারা রয়েছে, বাতিল ফিরকা, বাতিল আকীদার লোক, ভ্রান্ত আকীদার লোক, তাদের উত্তর দেওয়ার জন্য পুরো কোরআনুল কারীমে 5টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই 5টি বিষয় সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। 5টি বিষয় সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম এখানে রয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম।
এ হচ্ছে তাজকির বিল আলা ইল্লা, আল্লাহর নিয়ামত নিয়ে আলোচনা করা হয়েছে। দেখেন, আর রহমান রাহিম, আল্লাহ দয়া মানে আল্লাহ রহমান নিয়ে আলোচনা করা হয়েছে না, 3টি আয়াতে সে বিষয়। মালিক ইয়াউমিদ্দিন, তাজকির বিল মাউত, পরকালের জীবন নিয়ে আলোচনা করা হয়েছে, মানুষকে মরতে হবে, এখানে আলোচনা করা হয়েছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে ইলমুল আহকাম, শরীয়তের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কোথায়? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শরীয়ত কি চাচ্ছে? ইবাদত আল্লাহর করতে হবে না? শরীয়ত আমাদের কাছে কি চেয়েছে? আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন আমাদের, আর শরীয়ত আমাদের কোন জিনিসে আদেশ দিয়েছে? তো ওখানে বলে দেওয়া হয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে তাজকির বিল আলা ইল্লাহ পেয়ে গেছি আমরা, তাজকির বিল মাউত পেয়ে গেছি, আর ইলমুল আহকাম পেয়ে গেছি। তাজকির বিল আইয়াম মানে বান্দার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাস্তা দেখাও কোন বান্দাদের? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বান্দাদের ঘটনা উল্লেখ করা হচ্ছে। কারা? নবীরা, সিদ্দিকিনরা, শুহাদারা, সালিহিনরা, তাদের সঙ্গে যে ঘটনাগুলি ঘটে গেছে এখানে বর্ণনা করে দেওয়া হয়েছে। আর ইলমুল মুখাসামা, মুখাসামা মানে ঝগড়া করা, তর্ক বিতর্ক করা, কাদের সঙ্গে? বাতিল বিনদের সঙ্গে। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, কোন কওমেরা? ইহুদি আর নাসারা, বাতিল আকীদার লোক, ভ্রান্ত আকীদার লোক, তাদের উত্তর দেওয়ার জন্য, তাদের আকীদাকে খণ্ডন করার জন্য সূরা ফাতিহা যাচ্ছে। তাহলে সূরা ফাতিহার মধ্যেই 5টি বিষয় আলোচনা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যা পুরো কোরআনে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে মুফাসসির کرامরা বলেছেন যে সূরা ফাতিহা সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে, আর এর পুরো তাফসীর হচ্ছে সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত। পুরো কোরআনের সারাংশ হচ্ছে সূরা ফাতিহা, আর পুরো কোরআনটাই সূরা ফাতিহার তাফসীর, পুরো কোরআনটা। আর একটা মজার কথা বলবো, সূরা ফাতিহা আল্লাহ সংক্ষিপ্ত বর্ণনা করেছেন, সূরা ফাতিহার সারাংশ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহার যে সারাংশ না, সেটা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই সূরা ফাতিহার সারাংশ। সূরা ফাতিহা কি যাচ্ছে বলে দিয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন এত গভীর বিষয়, পুরো কোরআন সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরো সূরা ফাতিহা যা আল্লাহ আলোচনা করছেন তাফসীর বর্ণনা করা আছে। পুরো কোরআন সূরা ফাতিহা তাফসীর বর্ণনা করা আছে। আমাদের ছেলেরা যদি সূরা ফাতিহার অর্থ বুঝে নেয় তাফসীর সহকারে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, সাহাবায়ে কেরামরা, মুফাসসির ইকরামরা তাফসীরে বর্ণনা করেছেন, ওইভাবে সূরা ফাতিহার অর্থ বুঝে নেই, শরীয়ত যারা তার জন্য যথেষ্ট হয়েছে। শরীয়তের যে জ্ঞান না, এখানে সূরা ফাতিহার মধ্যেই করে দেওয়া আছে, শুধু সূরা ফাতিহাকে বুঝে নিলেই হয়ে যাবে, বাস না। এটা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আলোচনা করেছেন। সূরা ফাতিহা আরো 3টি বিষয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে তাওহীদ, তাওহীদ নিয়ে আলোচনা করা হয়েছে। আর একটা হচ্ছে ইবাদত, ইবাদত নিয়ে আলোচনা করা হয়েছে। আর একটা হচ্ছে মানহাজ হায়াত, বান্দা চলবে কোন পথে, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। দেখেন আপনি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ তাওহীদে উলুহিয়্যাহ, আর রাব্বিল আলামিন তাওহীদে রুবুবিয়্যাহ, আর রহমান ওয়া রাহিম তাওহীদে আসমা সিফাত ফির রাশিদ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটাও তাওহীদে উলুহিয়্যাহ। আর এখান থেকে যে বিষয় ইবাদত নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর মানহাজ হায়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াস সালিহিন। চলবে কোন পথে? এই পথে চলতে হবে, বাস। আর যদি ভ্রান্ত পথ আসে ওই পথে চলবে তো পথভ্রষ্ট হয়ে যাবে। দুটো ভ্রান্ত পথ রয়েছে, ওই পথে গেলে পথভ্রষ্ট হয়ে যাবে। এবার আমরা আসি, এতটুকু বুঝতে পেরেছি আমরা, এতটুকু বুঝতে পেরেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাব বলছে, উবাই তুমি এই মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে আমি একটা আযীম সূরা শিখিয়ে দেব, একটা আযীম সূরা শিখিয়ে দেব। সালাত করে বের হয়ে চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে সূরা শিখিয়ে দিচ্ছেন, কই শিখালেন? বলছেন তুমি সালাত এবং সূরা পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছে এটা ঠিক করা আছে, এটা হচ্ছে আযীম সূরা। এর আরেকটি নাম সাবাউল মাসানি,
সাত কঠিন আয়াত, ওই 7টি আয়াত বারবার পাঠ করতে হয়। এই 7টি আয়াত বারবার পাঠ করতে হয়। আচ্ছা, এর নাযিল সম্পর্কে সূরা ফাতিহা অনেকেই বলেন মক্কায় একবার নাযিল হয়েছে, মদিনায় একবার নাযিল হয়েছে, দুইবার নাযিল হয়েছে, কিন্তু রাজিহ কাল সবথেকে বিশুদ্ধ কাল একবারই মক্কায় নাযিল হয়েছে। কোথায়? একবারে কোথায়? মক্কায় নাযিল হয়েছে, এটা সবথেকে বিশুদ্ধ কাল। হ্যাঁ বলেছেন তো মক্কায় একবার মদিনায় একবার, কিন্তু সবথেকে যে রাজিহ কাল এটা হচ্ছে একবারই মক্কাতেই নাযিল হয়েছে। কোথায়? খেলাফ হয়েছে সেই বিষয়ে সবথেকে রাজি কাল যেটা, সবথেকে যেটা গ্রহণযোগ্য কাল, সেটা হচ্ছে একবারই নাসিল হয়েছে। এবার আমরা আসি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রথম আয়াতের দিকে। হামদ প্রশংসা করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। একটা হচ্ছে হামদ আর একটা হচ্ছে শুকর। একটা হামদ আর একটা হচ্ছে শুকর। শুকর হচ্ছে কোন নিয়ামতের কারণে আপনি শুকরিয়া আদায় করছেন। কেউ আপনার কোন উপকার করেছেন, তো আপনি বলছেন শুকরান। আমরা এই কথাটা প্রায় বলে থাকি যে শুকরান, শুকরান ভাই, শুকরিয়া তোমার জন্য যে তুমি আমার কাজটা করে দিয়েছো। তো এটা সকলের জন্য বলা যায়। কেউ আপনার কোন উপকার করেছে, তো আপনি তার জন্য শুকরিয়া শব্দ ব্যবহার করতে পারবেন। কিন্তু হামদ শব্দ বান্দার জন্য আপনি ব্যবহার করতে পারবেন না। হামদ শব্দ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হামদ শব্দ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো কোন নিয়ামতের কারণে যে শুকরিয়া আদায় করা হচ্ছে বা হামদ করা হচ্ছে, শুকরিয়া। কোন নিয়ামতের কারণে, কোন অনুগ্রহের কারণে আমরা যে প্রশংসা করছি সেটা হচ্ছে শুকরিয়া। সেটা কি? শুকরিয়া। আর হামদ হচ্ছে যে আপনার কোন নিয়ামত নয়, আপনি এমনিতেই আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এমনিতে হামদ বর্ণনা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসাটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো হামদ, আল্লাহ আপনার প্রতি দয়া করুন আর না করুন, আপনাকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আপনার প্রতি করেনি, বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি থেকে কোন এলাকা উপকৃত হচ্ছে আর কারো দিকে বৃষ্টি নেই। কারো দিকে, যেমন আমাদের দিকে বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি নেই, কিন্তু এখানে অপরন্ত বৃষ্টি, এখানে বৃষ্টি হতেই আছে। দীর্ঘদিন প্রায় 11 মাস ধরে বৃষ্টি লাগাতার হতে আছে আমাদের এদিকে, কিন্তু আমার বাড়ির দিকে বৃষ্টি নেই, মানুষ চাষ করে বৃষ্টি নেই। তারা কি আল্লাহ শুকরিয়া আদায় করবে না? তো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমরা পেয়েছি, কিন্তু তারা পায়নি। কিন্তু আল্লাহর যে কোনো বান্দা যেখানে আল্লাহ নিয়ামত উপভোগ করুন না কেন, আলহামদুলিল্লাহ আপনি যেখানে দেখেন সেখানে করবেন। এটা কি জানেন? এটা মানে সকলেই আল্লাহর প্রশংসা করবে। এই হামদ শব্দ শুধু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি অন্য মানুষের জন্য বান্দা কিন্তু শুকরিয়া করবেন। কি বলবেন? শুকরিয়া ভাই, আমরা বলি না যে শুকরিয়া ভাই তোমার জন্য, তুমি আমার এই কাজটা করে দিয়েছো। কিন্তু হামদ ভাই তোমার জন্য না, হামদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হামদ কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লিল্লাহি, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি এর আগেই বলেছি, কোরআনুল কারীমে যেখানে আল্লাহ শব্দ আছে বা ইলাহ শব্দ আছে, সেখান থেকে কি তাওহীদ আছে? তাওহীদে উলুহিয়া। আর একটা মজার কথা বলে দিই, আমরা যে কোনো জিনিসের কি চাই? দলিল চাই না? আমরা কারো কাছে কোনো কেউ আমল করছি, আমরা কি বলি? ভাই তুমি আমল করতে দলিল কই? সোজা প্রশ্ন, ভাই দলিল কই? আমরা বললাম তাওহীদে উলুহিয়া। তাওহীদে উলুহিয়ার দলিল কোথায়? হয়তো ব্যতিক্রম কোন লোক শুনেছেন। তাওহীদুল উলুহিয়া, তাওহীদ হচ্ছে তাওহীদুল রুবুবিয়্যা। তাওহীদে মানে এক আল্লাহর ইবাদত করতে হবে না, তো দলিল বলে দলিল চাই না, তো তার দলিল হচ্ছে তাওহীদুল রুবুবিয়্যা। তার দলিল তাওহীদুল রুবুবিয়্যা। কোরআনুল কারীমে দেখবেন তাওহীদুল রুবুবিয়্যাকে বিস্তারিত আলোচনা করে লাস্টে তাওহীদুল উলুহিয়্যা নিয়ে আলোচনা করা হচ্ছে। তার মানে প্রমাণ দিচ্ছে আজ রব, দেখো তুমি রব আছে না, রবকে যখন মেনে নিয়েছে। আরে ফিরাউন বললো, ফিরাউন ওয়াকালা ফিরাউন ওয়া মা রাব্বুল আলামিন। ফিরাউন বলছে যে রব্বুল আলামিন কে? ফিরাউন সে বলছে মুসা আলাইহিস সালাম। সূরা শুরার আয়াত না, সূরা শুরার আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে তাফসীর হয়ে গেছে, এবার শুধু দেখে নিন। ফিরাউন বলছে, কি বলছে? ক্বালা ফিরাউন ওয়া মা রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন কি? ফিরাউনের কথা মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম তখন কি বলছেন?
ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আরে রব্বুল আলামিন তিনি কে? যিনি আসমানের রব, যিনি পৃথিবীর রব, আর উভয়ের মাঝে যা আছে তার রব তোমরা বিশ্বাস করো। যদি বিশ্বাস করো, ফিরআউন তখন তার চতুর্পাশে যারা বসে আছে তাদেরকে লক্ষ্য করে বলছে ক্বালা লিমান হাওলাহু আলা তাসমাউ। আরে মুসা কি বলছে তোমরা শুনছো না? তার মানে কি, ফিরআউন তো আগে দাবি করেছেন আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবথেকে বড় রব। রব যদি তোমার আসমানের রব তুমি না, আর তুমি শুধু মিশরের সমাধান ফিলিস্তিনে আসলে তুমি সেখানকার রব না। শাম দেশে গেলে সেখানকার রব তুমি, সেখানকার মানুষের তোমার উপাসনা করে না। তো সে ভীত সন্ত্রস্ত উত্তর নেই তার কাছে। তখন সে তার পারিষদকে বলছে আলা তাসমাউন, আরে তোমরা কি শুনছো না মুসা কি বলছে? আসমান রব নাকি আল্লাহ? তো মুসা আলাইহিস সালাম এবার বলছে, শোনো, আরো উত্তর তিনি দিচ্ছেন ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুম আউয়ালিন। আরে ফিরআউন শোনো, আরে আমার যে রব আছে না, ও শুধু আসমান জমিনের রব না, তোমার রব, তোমার বাপ দাদার রব তুমি। মুসা কি উত্তর দিবে? আর ফিরআউন কি উত্তর দিবে? ফিরআউনের কাছে কোনো উত্তর আছে? কিছু উত্তর নেই। কেন? আরে ফিরআউনের যে বাপ ছিল না, ও তো আর একে আনা আলা বলে মানে চলে গেছে আগে। তার দাদা যে ছিল সে তো তাকে ফিরআউন রব বলে মানে সে তো চলে গেছে। তার কাছে সেখানে উত্তর নেই। তো মুসা আলাইহিস সালাম কি বলছেন? ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। আরে ফিরআউন শোন, আমার যে রব আসমান রব আছে না, যে তোমার নয়, তোমার বাবার রব, তোমার দাদার রব, তোমার 14 গোষ্ঠী যে আগে চলে গেছে তাদের রব আমার রব। ফিরআউন তখন বলছে ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। আরে তোমাদের কাছে রাসূলকে পাঠানো হয়েছিল মানে মুসা আলাইহিস সালামকে, যে পাগল বলেই কথা বলছে। মানে ফিরআউনের কাছে কোনো উত্তর নেই। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন আমাদের জন্য, যখন আপনি কারোর কাছে দলিল দিবেন, দলিল আপনি দিচ্ছেন না, কোরআনে আয়াত পেশ করছেন, হাদিস পেশ করছেন, তার কাছে কোনো প্রমাণ নেই, তখন কি দিবে? আপনাকে গালি দিবে। তারপরে আপনি ভাবুন তার কাছে কোনো প্রমাণ নেই, তার কাছে আর কোনো দলিল নেই গালি ছাড়া। তার কাছে গালি ছাড়া কিন্তু তখন কি আহলুল হাদিস না, এরা নবীকে মানে না, এরা আল্লাহকে মানে না। আর কি উত্তর আছে? আর অন্য কোনো ভাষা বলে থাকে? হ্যাঁ, তো ফিরআউনও সেম কথা বলছে, আরে ইয়ে তোমাদের কাছে রাসূল আসছে না, এ তো মাজনুন, এ তো পাগল। মুসা আলাইহিস সালাম বলছেন দাঁড়া, আর পাগলামি হচ্ছে, তো ছোটাচ্ছি পাগলামি। আর মুসা আলাইহিস সালাম বলছেন ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। বাস, শেষ, ফিনিশ করে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম শোনো, আরে আমার রব কি জানো? তিনি পূর্বের রব, তিনি পশ্চিমের রব, আর উভয়ের মাঝে যা আছে তার রব। তোমার বিবেক থাকে তাহলে বুঝে নাও, বুদ্ধি থাকলে বুঝে নেবে তুমি। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে এভাবে বর্ণনা করছেন। লাস্টে তাওহীদ, যেটা আমি বলতে যাচ্ছিলাম, তাওহীদের উলুহিয়া দলিল কি? তাওহীদের উলুহিয়া, তাওহীদের উলুহিয়া দলিল তাওহীদের রুবুবিয়্যাহ। মানে মুশরিকিনা মক্কাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলো আসমানকে সৃষ্টি করেছে, তারা কি বলবে? আল্লাহ সৃষ্টি করেছে। জমিনকে সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি করেছে। আসমান থেকে পানি কি দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে। তাহলে তুমি গায়রে আল্লাহর প্রশ্ন করছে না কেন? আরে গায়রুল্লাহর প্রশ্ন করছে কেন? তখন আল্লাহ সব দিচ্ছে। তার মানে কি? তাওহীদের রুবুবিয়্যাহ দলিল বা তাওহীদের উলুহিয়্যাহ, এটা হচ্ছে তাওহীদের রুবুবিয়্যাহ। বহুত জবরদস্ত। মুশরিকরা মক্কারও মানে না রবকে, কিন্তু উলুহিয়াকে মানে না, ফলে মুশরিক। তাওহীদে উলুহিয়াকে মানে না, ফলে মুশরিক। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ থেকে তাওহীদে উলুহিয়া। এবার প্রমাণ কি? রব্বিল আলামিন, তাওহীদ উলুহিয়ার প্রমাণ ধরি। আরে তিনি যে ইলাহা, তিনারই যে উপাসনা করতে হবে। কেন? কারণ তিনি সমস্ত বিশ্বের রব। সমস্ত বিশ্বের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন। আসমান আছে, ফেরেশতাদের জগৎ তারা সেখানে আছে, আমরা এক জগতে আছি, জিনেরা এক জগতে আছে, আল্লাহর অন্যান্য মাখলুকরা এক একটা জগতে আছে। এই সমস্ত জগৎ সমূহের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। রব আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, রব নেই। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাহ এটা সকলের জন্য। আল্লাহ আমাদের প্রয়োজনীয়তা আছেন, কাফেরদের প্রয়োজনীয়তা আছেন। সেদিন বলেছিলাম রব চিনার জন্য কয়টি জিনিস? সেদিন তাওহীদ বুঝাতে গিয়ে বলেনি তাওহীদের রুবুবিয়্যাহ, তো কয়টি জিনিস?
এক কি লাগবে, কতটুকু পরিমাণে লাগবে, আর কখন লাগবে, যে দুই প্রয়োজন মেটাচ্ছে তিনি হচ্ছেন রব। বুঝতে পেরেছেন? রব চেনার জন্য কি বলেছিলাম? তিনটি জিনিস। কি লাগবে, কত পরিমাণে লাগবে, কখন লাগবে, যিনি ওগুলো মিটাচ্ছেন, যিনি ওগুলো দিচ্ছেন তিনি হচ্ছেন রব। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা হচ্ছে রুবুবিয়াতে খাস আর একটা রুবুবিয়াতে আম, একটা নির্দিষ্ট আর একটা সাধারণ। দেখেন, আসমান থেকে বৃষ্টি হচ্ছে এখন, তো শুধু কি মুসলিমরাই এর উপকৃত হচ্ছে? না, অমুসলিমরা হচ্ছে। এটা আম, সকলের জন্য আল্লাহ লাগু করে দিয়েছে। রিজিক শুধু কি আল্লাহ মুসলিমদেরকে দিচ্ছে? অমুসলিমদেরকে দেয় না। অমুসলিম তো আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে, আম আল্লাহ সকলকে দিলেন। রহমান তিনি না, তিনি রহমান না? তো আম সকলের জন্য। সূর্য উদিত হচ্ছে, সূর্যের আলো শুধু মুসলিমরাই পাচ্ছে? মুমিন বান্দারাই পাচ্ছে? সকলেই পাচ্ছে, সকলেই পাচ্ছে। এইভাবে যদি আমরা দেখি যে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন এর রুবুবিয়াতে আম, মানে সকলের জন্য এটা করে দিতে হবে। আর খাস, অন্যকে যা দিয়েছেন আল্লাহ, এই যার প্রতি অনুগ্রহ করেছেন একক আল্লাহ রাব্বুল আলামিন সেটাই হচ্ছেন, কিন্তু একে যে সম্পদ দিয়েছেন অন্যকে সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেন। এটাকে মুমিন বান্দারা, আম্বিয়া ইকরামরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো ধন সম্পত্তি দিয়েছেন, এই অমূল্য রত্ন আল্লাহ রাব্বুল আলামিন সুলতান নির্দিষ্ট বান্দাদেরকে বেছে বেছে দিয়েছেন, যা অন্য বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন। সবাইকে দিয়েছেন হিদায়াত, আল্লাহ সকলকে দিয়েছেন। কি সকলের জন্য আল্লাহ কি জান্নাত রেডি করে রেখেছেন? সকলকে আল্লাহ ঈমান দিয়েছেন? জি না। সকলকে আল্লাহ নবী করে পাঠিয়ে দিয়েছেন? জি না। আল্লাহর খাস খাস বান্দাকে আল্লাহ বেশি দিয়েছেন, তাকে নবুয়তের বাদ দিয়ে যাও রাসূল, তুমি নবী হিসেবে দুনিয়ায় কাজ করবে। আবার বান্দাদের মধ্যে থেকে আম্বিয়া কিরামদের পরে আল্লাহ মুমিন বান্দাকে বেছে নিয়েছেন, খাস অনুগ্রহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যা বিশ্বের এত মানুষ রয়েছে, অধিকাংশ মানুষই বঞ্চিত, সামান্য স্বল্প কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে নিয়েছেন, তার রুবুবিয়াতে রহমতে তাকে ঈমান দিয়েছেন। ইয়া রাব্বুল আলামিন, এই রব শব্দটা যখন কোনো বান্দা বিপদে পড়ে না আর রব বলে দোয়া করে না, তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করেন। আদম আলাইহিস সালাম, চলো ইহবিত মিনহা, এখান থেকে বের হয়ে যাও, আর থাকার জায়গা নেই। দোয়া করছে কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব বলেই দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়াতে যখন আদম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ কি করলেন? দোয়া কবুল করলেন। ওই একজন ব্যক্তি যে সফরে যাচ্ছে, সফর করতে যাচ্ছে না, চুলগুলো এলোমেলো হয়ে আছে, হ্যাঁ চুলগুলো এলোমেলো হয়ে আছে, সফরের চিহ্ন তার শরীরের মধ্যে বোঝা যাচ্ছে, কিন্তু সে ব্যক্তি এখন কি করে দোয়া করছে? ইয়া রাব, ইয়া রাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এর খাদ্যদ্রব্য হারাম, এর পানীয় হারাম, এর পোশাকও হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া কি করে কবুল হবে? কেন? হারাম খেয়ে রব বলে ডাকলে আর রব সাড়া দেবে না। আমরা যে হারাম খাই আর রব রব বলে ডাকি, লাভ কিছু নেই। হারামটাকে ত্যাগ করতে হবে না, হারাম ছাড়তে হবে আগে। যেটা আমি বলছিলাম, তো রুবুবিয়াত বিপদে পড়েছেন আপনি, আপনি রব বলে ডাকুন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেন। তাহলে রব্বুল আলামিন থেকে কি বুঝতে পেরেছি আমরা? তাওহীদে রুবুবিয়্যাহ, এখানে আল্লাহর রুবুবিয়্যাত নিয়ে আলোচনা করা হয়েছে। পরে আয়াত আসি, আর রহমান রহিম আলোচনা হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিমে, হ্যাঁ সেদিকে যাচ্ছি না। এবার আসি আমরা, আরেকটা মজার জিনিস বলে নি। আর রহমান রহিম বান্দাকে উৎসাহিত করা হয়েছে। বান্দা কি করেছেন? আল্লাহ উৎসাহিত করেছেন, মানে গুনাহ করেছি না আমরা, আমরা তো গুনাহ করলাম, আদম সন্তান তো গুনাহ করবে, আমরা তো গুনাহ করবো, এটাই স্বাভাবিক। গুনাহ করবো আমরা, এটাই স্বাভাবিক। গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আর রহিম নিয়ে এসে বুঝাতে চাইছে, বান্দা তুমি আর নিরাশ হয়ে যাও না, আমার নাম রহমান না, আমার নাম রহিম না,
আমাকে বলবো, আমি তোমাকে মাফ করবো। তাহলে আমরা যদি গুনাহ করি তাহলে আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ আমাদের আছে, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি গফুর। তিনি কি করবেন? আমাদের গুনাহ সবকে মাফ করে দেবেন। কিন্তু আমরা চাইবো তবে না, আমরা আল্লাহর কাছে চাইবো তবে না, তবেই তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। তো আর রহমান আর রহিম থেকে আল্লাহ কি করেছেন? বান্দাকে উৎসাহিত করেছেন যে বান্দা নিরাশ হয়ে না, আমি রহমান, আমার কাছে ফিরে আসো, আমি তোমার প্রতি দয়া করবো, আমি তোমার প্রতি দয়া করবো। সে হাদিস দেখলে আমরা বুঝতে পারবো লাস্ট অংশ হাদিসে যে কোনো বান্দা কিয়ামতের মাঠে এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত গুনাহ নিয়ে এসে বান্দা আল্লাহর সামনে হাজির। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে কি বান্দা কত গুনাহ নিয়ে আসছে? এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত গুনাহ ফেটে গেছে, একেবারে পুরো পৃথিবীর গুনাহ পরিপূর্ণ হয়ে আসে। এই গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই গুনাহ যদি শিরক না থাকে তাহলে আমি সমপরিমাণ মাগফিরাত নিয়ে বান্দার সামনে হাজির হব। তার মানে বান্দার গুনাহ সমূহ মাফ করে দেব আমি। রাহিম যিনি সেদিন মুমিনদের জন্য এই জিনিসটা বাস, মুমিন ভুল করেছে তো আল্লাহ কিয়ামতের মাঠে বান্দাকে ক্ষমা করে দেবেন। হাদিসে নাজওয়া একটা আছে, হাদিসে নাজওয়া, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজওয়া একটা হাদিস, মানে নাজওয়া মানে কানে কানে আওয়াজ করে কথা বলা। আপনারা দুজন কি বলছেন আমি এখান থেকে শুনতে পাচ্ছি না, আপনার পাশে লোক শুনতে পাচ্ছে না, হচ্ছে নাজওয়া। তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে ডাকবে, লিখে আসো, তার রহমতের চাদর দিয়ে আল্লাহ তাকে ঢাকিয়ে দিবেন। এবার বান্দার নামায় আমল তার সামনে তুলে দেওয়া না হবে, আর বান্দাকে বলা হবে বলো তো এই গুনাহটা তুমি করেছো? হ্যাঁ আল্লাহ করেছি। এটা করেছো? হ্যাঁ আল্লাহ করেছি। দেখো দুনিয়ায় আমি আমার সবগুলো গোপন করে রেখে দিয়েছিলাম, দুনিয়ায় কি করেছিলাম? গোপন করে রেখে দিয়েছিলাম, আজকেও গোপন করে রাখলাম, তোমার নামায় আমল ডাকতে দেওয়া হচ্ছে। বান্দা গুনাহ করেছে, আল্লাহ রহম করছে, তিনি রহমান, তিনি রহিম, বান্দার প্রতি রহম করছেন। আর একটা কথা রহমানের স্মরণ চলে আসলো, রহমান আল্লাহর সিফাতি নামটা কোরআনুল কারীম আপনি যেখানে দেখবেন হয় রহিমের সঙ্গে আসবে আর না একাই আসবে। ওই এত পাওয়ার, হ্যাঁ, রহমান আল্লাহর নাম আছে না, তো হয় সে রহিমের সঙ্গে আসবে আর না হলে একাই আসবে। আর রহমান আল্লাহর কোরআন একাই, সেখানে বাস একাই একটি আয়াত, আর রহমান একাই একটি আয়াত। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান কোথায়? আরশের উপরে। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, সেখানে রহিমের সঙ্গে আসে। এছাড়া আল্লাহর কোন সিফাতের সঙ্গে আপনি রহমানকে পাবেন না, হয় একাই আসবে আর না হলে রহিমের সঙ্গে আসবে, আল্লাহর সিফাতই না। তো রহমান আর রহিম থেকে আল্লাহ কি বুঝিয়েছেন? এখানে বান্দাকে উৎসাহিত করেছে। আবার পরে আয়াত মালিক ইয়াউমিদ্দিন, বান্দাকে বলছে বাড়াবাড়ি করবে না, হ্যাঁ কিয়ামতের দিনের মালিক আমি, মানে এত সীমালঙ্ঘন করে চলে যাবে না, আমাকে ভুলে যাবে না, কারণ ফিরে আমার কাছে আসতে হবে কিয়ামতের দিনে। তোমাকে দাম্ভিকতা দেখিয়ে তোমার এক পয়সারও লাভ নেই, ফিরে আমার কাছে আসতে হবে, কারণ মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক আমি, কেউ নেই সেদিন। তাহলে কি দুনিয়ার মালিক আল্লাহ না? হ্যাঁ, কিয়ামতের দিনের মালিক হচ্ছে না, দুনিয়ার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন না, দুনিয়ার মালিক আল্লাহ না, আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু দেখেন সাময়িক কালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে কাউকে বেশি নিয়ে মিলকিয়াত দিয়েছেন। কাউকে আজকে এখানকার বলে দিয়েছেন তুমি এখানকার মালিক, যেমন আমরা বাড়ির মালিক বলি, বাড়ির মালিক কে? আমি। আপনি বলছেন বাড়ির মালিক আমি, আল্লাহ মিলকিয়াত দিয়েছেন, কিয়ামতের দিন বলবেন যে এই জায়গার মালিক আমি? অধিকার রয়েছে? জি না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন কারো প্রতি সামান্যতম অধিকার থাকবে না, কারো সামান্যতম মালিকানা থাকবে না। কিয়ামতের মাঠে দাবি করবে আজকে আমি এখানকার মালিক, হ্যাঁ আমি এখানকার রাজা, কেউ দাবি করতে পারবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য বলা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, বান্দাকে এখানে আবার ভয়ও দেখানো হয়েছে। আগের আয়াতে উৎসাহিত করানো হয়েছে, আর পরের আয়াতে আল্লাহ কি করছেন? ভয় দেখাচ্ছেন, বাড়াবাড়ি করবে না, ফিরে আমার কাছে আসতে হবে, হিসাবটা আমাকে বুঝিয়ে দিতে হবে। আর সেই কিয়ামতের দিন কেউ কাউরে হবে, কিয়ামতের মাঠটা এমন হবে না, কেউ কাউরে হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিনহুম ইয়াওমাইদিন শাআনু। সেদিন প্রত্যেকটা ব্যক্তি যেন কি কি কাজে ব্যস্ত থাকবে, নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে আছে। মা সন্তান থেকে বাড়াচ্ছে, স্ত্রী স্বামী থেকে বাড়াচ্ছে, সন্তান মা থেকে বাড়াচ্ছে, কেউ কারোর কাছে। মানে কিয়ামতের মাঠটা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি হবে। কখনো পরস্পরের কথা বলবে, কি হলো আজকে, যদি পরকালে দুনিয়া যদি সৎ আমল করতাম তাহলে আজকে এই পরিণত হতো না। আবার এমন সিচুয়েশন চলে আসবে, এমন পরিস্থিতি চলে আসবে, কেউ কারোর ঘুরে তাকাবে না, পালাবে। কেউ কারোর দিকে ঘুরে তাকাবে না, পালাবে সেখান থেকে। তো প্রত্যেকটা ব্যক্তি সেদিন মনে হবে যে কে যেন কোন কাজে ব্যস্ত হয়ে আছে, কারো দিকে তাকার সময় নেই কিয়ামতের মাঠ। কারণ আল্লাহ বসে আছেন হিসাব দেওয়া আজকে, এখানে আজকে হিসাব বুঝিয়ে দাও। তো সেই কথাই বলা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামতের দিনের মালিক। সেদিন আর কারো অধিকার থাকবে না, কারো অধিকার সেদিন নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। তিনি সেদিন রাজাদের রাজ, তাছাড়া কেউ নেই। আর তিনি সেদিন যে ফয়সালা করবেন, লাস্ট ফয়সালা, বাস তার উঠে আর কেউ ফয়সালা করবে। হাকিম তিনি না, আজিজ তিনি ফয়সালা করে দিয়েছেন। এর মধ্যে আবার কেউ এসে বলবে যে আমার সঙ্গে অন্যায় করানো হচ্ছে, এই হিম্মত কারণে, এই দুঃসাহস কারণে সে দেখা তো মালিক আমাদের ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সূরা ফাতিহা, তখন বললাম না সালাত একটা নাম রয়েছে, তো বান্দার মধ্যে আল্লাহ কি বলেছেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। সূরা ফাতিহাকে আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে দিয়েছি, দুই ভাগে ভাগ করেছে। কোনটা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করানো হয়েছে। যখন বলে বান্দা তখন আল্লাহ কি বলে, আল্লাহ বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমান রাহিম যখন বলেন তখন বান্দা আল্লাহ রাব্বুল কি বলেন, যে বান্দা আমার গুণগান গেয়েছে। মালিক ইয়াউমিদ্দিন যখন বলেছে তখন আল্লাহ রাব্বুল কি বলেন, বান্দা আমার মর্যাদা নিয়ে আলোচনা করেছে, আমার ক্ষমতা আছে না, মর্যাদা আছে না, সেই বিষয়ে আলোচনা করেছে। আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা বান্দা ও আল্লাহর মাঝে দুটো ভাগ করে দিয়েছে। ইয়াকা না'বুদু, বান্দা বলছে আল্লাহ তোমার ইবাদত করি, কার কাছে সাহায্য চাচ্ছি, তোমারই কাছে সাহায্য চাচ্ছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর কি বললাম সূরা ফাতিহার পড়া তার সারাংশ কোনটি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সূরা ফাতিহার পুরো কোরআনের সারাংশ হচ্ছে সূরা ফাতিহা। কোরআনুল কারীমে কয়টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বললাম? 5টি বিষয় নিয়ে, আর ওই 5টি বিষয় সংক্ষিপ্ত আকারে সূরা ফাতিহার মধ্যে বর্ণনা করা হয়েছে। পুরো শরীয়ত সূরা ফাতিহার মধ্যে আলোচনা করা হয়েছে। পুরো শরীয়ত আমরা দেখছি না, আহকামে শরিয়া যে রয়েছে না, পুরো সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আর এর পুরো তাফসীর পুরো কোরআনের মধ্যে আলোচনা করা হয়েছে। কোরআনুল আযীম এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই কোরআন আযীম তোমাকে দেওয়া হয়েছে। সূরা ফাতিহার একটি নাম কোরআন আযীম না, এমনিতে বলে দেওয়া হয়নি, কারণ আছে। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন সূরা ফাতিহার খোলাসা, এর সারাংশ হচ্ছে সূরা ফাতিহার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে আরেকটা বিষয় আলোচনা করে নেই। আমাদের সমাজের লোকেরা যারা গায়রুল্লাহ ইবাদত করে, অন্য কাছে সাহায্য প্রার্থনা আছে, একটা মুনাফিকি করে, একটা সালাতে বলছে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আর সালাত করে গায়রুল্লাহর কাছে গিয়ে চাচ্ছে। সালাত করে কার কাছে যাচ্ছে? গায়রুল্লাহর কাছে গিয়ে চেয়েছে না। তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারা কি বলেন যে গায়রুল্লাহর কাছে যদি নাই চাও, সকালে স্ত্রীর কাছে নাস্তা চাও কেন? গায়রুল্লাহর কাছে চাওয়া যাচ্ছে, হ্যাঁ গায়রুল্লাহর কাছে চাওয়া যাচ্ছে না, স্ত্রী তো আর আল্লাহ নয়, তো গায়রুল্লাহ, তাহলে কেন সেটাও শিরিক? জি না। এই নাস্তাইন সাহায্য দুই ভাবে, দুই প্রকার। কয় প্রকার বললাম? দুই প্রকার। একটা হচ্ছে মা তাহতাল আসবাব, আর একটা হচ্ছে মা ফাওকাল আসবাব। তাহতা মানে অধীনে, তাহতা মানে কি? অধীনে। আর ফাওকা মানে উপরে। তাহতা মানে কারো অধীনে কোনো জিনিস আছে, আর ফাওকা মানে উপরে, মানে আপনার নিয়ন্ত্রণের বাইরে। তাহলে মা তাহতাল আসবাব, স্ত্রীকে বলেছে নাস্তা দাও, স্ত্রী দিতে পারবে। আপনি গাড়ি চালাচ্ছেন, ড্রাইভিং করছেন, গাড়ি কোনো গর্তে পড়ে গেছে, এবার পাশের লোকেরা আসলে আপনি কি করছেন, ভাই একটু আমাকে হেল্প করুন না, একটু গাড়িটা যেতে পুশ করুন, একটু ঠেলে দিন, তার উঠে যাবে। তাহলে আপনি কি গাড়ির কাছে চেয়েছেন? ও করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওকে শক্তি দিয়েছে, তাহলে ওই তো করতে পারবে, এই সহযোগিতা করতে পারবে। আল্লাহ তো কোরআনেই করতে বলে দিয়েছে না,
তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সহযোগিতা করবে কিসের? সৎ কাজে আর তাকওয়ার সহযোগিতা করবে। বিপদে পড়েছেন তো বেচারিকে আপনি সৎ কাজ থেকে বিপদ উদ্ধার করে, সৎ কাজ না, ভালো কাজ না, তো উদ্ধার করবেন আপনি, ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। মানে যে করতে পারবে। আপনি এখন ঋণগ্রস্ত বা হঠাৎ করে আপনার বাড়িতে অসুস্থ, আপনার হাতে টাকা নেই, প্রতিবেশী কি কাউকে বলছে ভাই আমার টাকা নেই, পরে আপনাকে দিচ্ছি, আর সে দিতে সক্ষম পারবে, সে দিতে পারবে। এই সহযোগিতা ইসলামে যা আছে সওয়াব রয়েছে, এটা শিরক নয়। শিরক কোনটা? বান্দা দিতে পারবে না সেটা তার কাছে দিয়ে চাওয়া, যা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আপনি অসুস্থ হয়েছেন, এবার বাবাকে কি বলছেন, বাবা আমাকে সুস্থ করে দাও, বাবা দিতে সক্ষম? কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন। কার হাতে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। এইটা যদি আমি অন্যের কাছে যাই, যেটা একমাত্র আল্লাহর মধ্যে দেওয়া আছে, যে বান্দা দিতে সক্ষম নয়, যদি আমি সেটা আল্লাহ ছাড়া অন্য কাউকে চাই, কাছে গিয়ে চাই, তখন সেটা শিরক। তখন সেটা কি? বা ফাওকাল আসবাব, সেটা উপরে কারণে। বাচ্চা দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন দিবে না বাচ্চা। এবার আপনি গায়রের কাছে কি চাচ্ছেন, বাচ্চা সে দিবে, এটা শিরক। সেজদা আল্লাহর কাছে করতে হবে, আপনি গায়রের কাছে কি সেজদা করেছেন, শিরক। সেখান থেকে সাহায্য চেয়েছেন আপনি, না সেজদা থেকে, সেটা শিরক হয়েছে। আপনার ব্যবসা বিজনেসে বরকত দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি অন্যের কাছে গিয়েছেন, শিরক সেটা। তাহলে একটা মা তাহাতাল আসবাব, একটা মা ফাওকাল আসবাব, একটা বান্দার অধীনে, একটা বান্দার ঊর্ধ্বে, যা বান্দা করতে সক্ষম নয়। তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সকালে থেকে নাস্তা চেয়েছে, ও শিরক না, সওয়াবের কাজ। তো আপনি আপনার পরিবারের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে না, যে আপনি আপনার স্ত্রীর প্রতি এক লক্ষ খাদ্য তুলে দিয়েছেন, এটা আপনার জন্য সাদকা। এটা কি? আপনার জন্য সাদকা সেটা। তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত একমাত্র কাজ করব আল্লাহ রাব্বুল আলামিনের, আর তারই কাছে সাহায্য চাইব, অন্য কারোর কাছে নয়। আর এই কারণেই আম্বিয়া কিরামদের দুনিয়ায় পাঠানো হয়েছে, এই তাওহীদে উলুহিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য আম্বিয়া কিরামদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা কওমের কাছে, সম্প্রদায়ের কাছে আল্লাহ কি পাঠিয়েছেন? রাসূলকে পাঠিয়েছে। কেন? গায়রুল্লাহকে ত্যাগ করবে, এক আল্লাহর উপাসনা করবে। ওয়াজতানিবুত তাগুত, তাগুত মানে শয়তান, মানে আল্লাহর ইবাদত বাদ দিয়ে দুনিয়ায় যত কিছুর ইবাদত করা, শুধু শয়তানের ইবাদত না। কার ইবাদত? আল্লাহর ইবাদত বাদ দিয়ে বাকি দুনিয়ায় যত কিছুর ইবাদত করছে, কার ইবাদত করছে? শয়তানের ইবাদত করছে। এই শয়তানের উপাসনা করেছে। তো তাগুত থেকে শয়তান, শয়তানের উপাসনা করা হয়েছে। তো রাসূল থেকে পাঠানো হয়েছে কি জন্য? এই তাওহীদে উলুহিয়ায় প্রতিষ্ঠিত করার কারণে। তাহলে এই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বুঝতে পেরেছি আমরা এখানে। হ্যাঁ, এরপরে আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা এবার দোয়া করছে, ঠিক আল্লাহ সিরাতাল মুস্তাকিম পথ হিসাবে দেখাবে, সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। এই পথ কি এমন পথ যে পথ জান্নাতে নিয়ে যাবে। সিরাতাল মুস্তাকিমের পথ এই শুরু হয়েছে দুনিয়ায়, আর শেষ হবে জান্নাতে। এই জন্য বললাম না, আমাদের ছেলেরা সূরা ফাতিহা জেনে নেয়, বাস শরীয়ত জেনে নিয়েছে। সূরা ফাতিহাকে আমরা আজও বুঝতেই পারিনি যে আল্লাহ কি বলেছে এখানে। সূরা ফাতিহাকে আমরা বুঝতেই পারিনি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছে। তাহলে তাওহীদ নিয়ে আলোচনা হলো, ইবাদত নিয়ে আলোচনা হয়েছে, এবার আমরা কোন পথে চলবো সেই পথ নিয়ে আলোচনা করা হচ্ছে, মানহাজে হায়াত। কোন পথে আমরা চলবো সে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। কোন পথ সেটা? এটা সিরাতাল মুস্তাকিম পথ। ইহদিনা মানে আল্লাহ আমাদেরকে দেখাও কোন পথ? সিরাতাল মুস্তাকিম পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতাল মুস্তাকিম পথ আমাদেরকে দেখাও। এই পথে কারা আছে? আপনি এই অন্ধকার রাতে, আপনি অজানা কোনো রাস্তায় গিয়েছেন, কোনো জায়গায় গিয়েছেন, পথ তেমন জানেন না, দেখছেন একটা রাস্তা দেখতে পেয়েছেন, তো আপনি একাকি যদি যান, একটু ভয় ভীতি আপনার মধ্যে আসে, কোথায় কি হবে না হবে কোনো ঠিক নেই, কোথায় কি হবে না হবে কোনো ঠিক নেই, কোথায় চলে যাবো ঠিক নেই, রাস্তা ঠিক মতো জানা নেই, রাস্তা ঠিক মতো জানা নেই। ব্যাস, আমার একটা ঘটনা বলে স্মরণ করে গেল। আমি একবার উচ্চ মাধ্যমিক দিয়ে দিল্লি চলে গেছি, কোথায় উচ্চ মাধ্যমিক দিয়ে
দিল্লি চলে গেছে কি জন্য? হিরো হন্ডা কোম্পানিতে কাজ করবে। তো প্রায় 12-13 জন ছেলে আমাদের ওখান থেকে গিয়েছে, আমি তাদের সঙ্গে গিয়েছি। তো গিয়ে সন্ধ্যার সময় আমরা বিকালে দিকে বাজার করতে গিয়েছি। আর বাজার করে বৃষ্টি চলে আসছে, রাস্তা ক্রস করে ওইদিকে যেত, ওরা তো চলে গেছে, আমি তো এদিকে রয়ে গেছি। ওরা গাড়ি থেকে আমাকে ছেড়ে চলে গেছে, আমি তো কিছুই জানি না সেখানকার রাস্তা। আর সেই সময় ছিল কি, ফোনে রিচার্জ আছে, মানে আপনার কল যাবে, রিচার্জ শেষ, ফোনও আসবে না, ফোনও যাবে, ফোনও আসবে না, ফোনও যাবে। আমি একটা গাড়িতে চললাম, একটা আমার মানে ছিল হিরো হন্ডা কোম্পানিটা, সেখানে গিয়ে নামবো, রাস্তা চলে যাবো, চলে আসলাম রাস্তা দিয়ে, নামলাম, ঠিক জায়গায় আমি নেমেছি। কিন্তু আমি আগে রাস্তা না ধরে পরে আরেকটা রাস্তা নিচ্ছি। এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, শুনশান, কেউ নেই, ভয়ও লাগছে, সামনে অনেক ওই ভুট্টার গাছ, অন্য কোনো গাছ দেখতে পাচ্ছি। আমি বলছি, এই রাস্তা আমি কোনোদিন আসি, এই রাস্তা দিয়ে গিয়েছি, সামনে একটা গ্যারেজ ছিল, সেখানে ঝাড়াই করা গ্যারেজ গুলো, তো সেখানে তো আমি কিছু দেখতে পাচ্ছি না, গরম আসছে না, সামনে বিশেষ দোকানও পাচ্ছে না রিচার্জ করবো। ওরাও আমাকে চিন্তা করছে কোথায় গেল, নতুন ছেলে নিয়ে আসছি আমরা। ঘুরে চলে আসলাম, এসে আবার চিন্তা করছে কোথায় একটা টাওয়ার ছিল, সেই টাওয়ারে গেলাম, গিয়ে তখন রাস্তা, তারপরে বাড়িতে গেলাম, শনিবার দিনে গিয়েছি, রবিবারে গাড়ি থেকে বাড়িতে চলে আসছি, রবিবারে গাড়ি থেকে আবার চলে আসি, থাকি সে। তো রাস্তা যদি চিনে না থাকে, আপনার সামনে যদি কেউ না থাকে, তাহলে কি হবে? অবস্থা খারাপই হয়ে যাবে। আপনি একা কি পথ চলছেন, তো পথটা আপনার চলে কি হবে? খুবই দুষ্কর হয়ে যাবে। এবার আপনি সামনে কাউকে দেখতে পাচ্ছেন, তো আপনার সাহস হয়ে যাবে, আপনি তাদের সাক্ষাৎ থেকে একটু দ্রুত গতিতে আরো হাঁটতে শুরু করবেন, আরো একটি স্পিড আপনি বাড়িয়ে দিবেন। তো এখানে বলানো হচ্ছে, দেখো সিরাতাল মুস্তাকিম না, তুমি যে চলছো এখানে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তারাই পথে আছে। তারা কারা? সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে আলোচনা করেছেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা। যারা আল্লাহ এই আয়াত কি নাযিল হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলেছেন, আল্লাহ রাসূল আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনাকে খুব ভালোবাসি, যখন বাড়িতে যাই আর আপনার কথা স্মরণ করে, তো আপনাকে চট করে দেখে নি, একটু মনে প্রশান্তি পেয়ে যায়, দেখতে পেয়েছি। কিন্তু প্রশ্ন এই জায়গায় নাই, প্রশ্ন কোন জায়গাটায়? আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, আপনি জান্নাতে উঁচু স্তরে থাকবেন, আমি তো নিচু স্তরে, আর সেখানে আপনাকে দেখার ইচ্ছা হয়েছে, দেখতে পারবো না। সাহাবার প্রশ্ন এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন, এটা ওহী নাযিল হবে তারপর না, তো আল্লাহ কোরআনে আয়াত তখন নাযিল করে দিলেন, রাসূল তুমি বলে দাও, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কে? যারা আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে, এরা কাদের সঙ্গে থাকবে? আম্বিয়া ইকরামদের সঙ্গে থাকবে। তাদের সঙ্গে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তারা কারা? আম্বিয়া ইকরামরা, সিদ্দীকিনরা, শুহাদারা, সালিহিনরা। আর এরা ব্যক্তি হিসাবে পথে নাও। আর আজও যদি আম্বিয়া ইকরামদের সঙ্গে জান্নাত পেতে চায়, সিদ্দীকিনদের সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে থাকতে চায়, শুহাদাদের সঙ্গে জান্নাতে থাকতে চায়, সালিহিনদের জান্নাতে থাকতে চায়, শর্তগুলো এক আল্লাহর ইতাআত, দ্বিতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, বাস তাদের সঙ্গে থাকবে, তাদের সঙ্গেই থাকবে। এদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। এই যে সিরাতাল মুস্তাকিমের পথ আমরা দেখতে পাচ্ছি না, এই পথে কারা আছে? আম্বিয়া ইকরামরা আছে, আর কারা আছে? সিদ্দীকিনরা আছে, আর কারা? শুহাদারা, আর কারা? সালিহিনরা আছে। তো আপনি যখন দেখবেন সামনে এরা আছে, তাহলে আপনার প্রতি আরো বেড়ে যাবে, তাহলে আপনার ভয়ের কোনো বিষয় নেই। আর এই পথে আপনি আল্লাহকে পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে আছে, আর শয়তান এই পথে আছে। যারা বলে দিয়েছে শয়তান কোথায় আছে? সিরাতাল মুস্তাকিমের পথে আছে, শয়তান বলতে পারা ফাবিমা আগওয়াইতানি লা আকুলুন্না লাহুম সিরাতাল মুস্তাকিম। তাহলে আদমের কারণে আমাকে পথভ্রষ্ট করেছে, তো এর সন্তানের জন্য সিরাতাল মুস্তাকিমে বসে থাকবো আমি কোথায়? সিরাতাল মুস্তাকিমের উপরে বসে থাকবো। শয়তান বলছে, পথভ্রষ্ট কাদেরকে করবে শয়তান? যারা সিরাতাল মুস্তাকিমের পথে চলছে তাদের। অতএব তার বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, তবে তো সচেতন হবো আমরা, তবে তো তার এই ফন্দিটাকে, তার এই কলাকৌশল থেকে আমরা নিজেকে সুরক্ষা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। তাহলে সিরাতাল মুস্তাকিম। এবার সিরাতাল মুস্তাকিমের দুপাশে দুটো পথ আছে, একটা গায়রুল মাগযুবি আলাইহিমের পথ, আর একটা যালিমের পথ। কয়টা পথ? দুটো।
সিরাতাল মুস্তাকিমের সোজা পথ, ডানে একটা পথ বামে একটা পথ রয়েছে, একটা মাগদুবি আলাইহিম ইহুদিদের পথ রয়েছে, আর একটা জালিম নাসারাদের পথ রয়েছে। মুমিনদেরকে বলা হচ্ছে দেখো এই পথে যাবে না, যে পথভ্রষ্ট হয়ে যাবে। তোমার বাম দিকে যাবে এই পথেও যাবে না, এই দিকে পথভ্রষ্ট হয়ে যাবে। সোজা যে রাস্তা সেই পথে যাবে, তারা সঠিক পথে থাকবে। মাগদুবি আলাইহিম ইহুদিদেরকে বোঝানো হয়েছে আল্লাহর রাগ ক্রোধ তাদের উপরে, আল্লাহর গজব তাদের উপরে, তাদের উপরে ইহুদিদের উপরে। কেন? এরা জেনে শুনে, এদের কাছে তাওরাতের জ্ঞান ছিল, এদের কাছে ইনজিলের জ্ঞান ছিল, এরপরেও এরা পথভ্রষ্ট হয়ে গেছে। এরপরে কি হয়েছে? পথভ্রষ্ট হয়ে গেছে, জেনে শুনে পথভ্রষ্ট হয়েছে, সেই জন্য আল্লাহর গজব এদের উপরে। আর জালিম ওয়ালা দাল্লিন নাসারা, বেচারাদের কাছে জ্ঞান নেই, এমনি দিয়ে পথভ্রষ্ট হয়ে চলে গেছে। একটা মজার কথা বলবো, খুতুবায় আমরা শুনি না, কুল্লু বিদআতিন যালালা কুল্লু যালালাতিন ফিন্নার। ওখানে যালালা শব্দ আর এখানে যালালা শব্দ। নাসরাদের জন্য আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? ওয়ালা দাল্লিন, এটা পথভ্রষ্ট হয়ে গেছে। আর বিদআতের জন্য পথভ্রষ্ট হয়েছে। কেন? এদের কাছেও জ্ঞান ছিল না, আর বিদআতের কাছে এদেরকে নিয়ে পড়াশোনা করছে। বেদাতীদের কাছেও শরীয়তের জ্ঞান নেই, ফলে বেদাত করেছে না, ও বেদাত কেন করেছে? ওর কাছে যদি কোরআন আছে সঠিক জ্ঞান, তাহলে কি ওর বেদাত করতে যেত? হতে যেত না। শরীয়তের জ্ঞান নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই, ফলে একটা আমল করতে শুরু করেছে, কি নিয়ে আল্লাহ যদি সওয়াব দেয়, এতে আমার সওয়াব রয়েছে, এতে সফলতা রয়েছে। ও জানে না যে আমি পথভ্রষ্ট হয়ে চলে গেছে, ও জানে না আমি পথভ্রষ্ট হয়ে চলে গেছে। তাহলে জেনে শুনে পথভ্রষ্ট হচ্ছে কারা? ইহুদিরা। আর না জেনে পথভ্রষ্ট হয়েছে তারা নাসারারা। সেই জন্য এরা মাগদুবি আলাইহিম, আর এরা হচ্ছে ওয়ালা দাল্লিন। তো আল্লাহ কি বলছে? আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, কোন পথ যাদের অনুকরণ করেছে সেই পথ, ইহুদিদের পথ নয় আর নাসারাদের পথ নেই, কারণ এরা উভয় পথভ্রষ্ট। এরপরে কি বলে বান্দা? আমিন বলবে, আমিন বলবে। ইহুদি আর নাসারা একটা কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বলে আছে যে ইহুদিরা তোমাদের দুটো কাজে খুবই রাগান্বিত হয়, তার রেগে যায়। একটা যে সালাম, কি একটা এক অপরকে যখন আমরা সালাম দেই না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার মানে কি? তার জন্য আমি কি দোয়া করলাম যে আল্লাহ শান্তি বর্ষণ করে দাও। হ্যাঁ, উত্তরে ও কি বলছে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। এই জন্য ইহুদিদের খুব রাগ হয়। আর দ্বিতীয়, যখন সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলা হয় তখন রাগ। কি বুঝতে পারলাম? সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলে তখন রাগ হয়। তার মানে কি আমি জোরে বলতে পারছি না? আরে আমি সালাতে জোরে বলতে কবে না শুনতে পাবে? আপনি আস্তে বলতে ছড়িয়ে বাইরে শুনতে হবে, বাইরে শুনতে হবে। আমিন জোরেই বলতে হবে, আজিম দেওয়ার পরে আমিন বলতে হবে। এই ছিল সূরা ফাতিহার সংক্ষিপ্ত তাফসীর। পরিষ্কার লাগলে দোয়া করি আল্লাহ আমাদের আমল সালেহ তৌফিক দান করুন, আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।